বন্ধুরা তোমরা তো সকলে চিংড়ি মাছ দিয়ে মোচার চপ খেয়েছো, এমনি মোচার চপ খেয়েছো, কিন্তু কখনো কি চিজ দিয়ে মোচার চপ খেয়েছো? আজকে আমি চিজ দিয়ে মোচার চপ কী করে বানাই এই রেসিপিটাই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা আমার সাথে থাকো, দেখো আমি কি করে চিজ দিয়ে মোচার চপ বানাই। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মোচাটাকে একদম কুচিয়ে নিয়েছি কাটারের সাহায্যে, আর একটা আলুকে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি। নিয়ে একটা কুকারের মধ্যে মোচা আর আলুটা দিয়ে আর জল দিলাম, জল দিয়ে তারপরে অল্প একটু লবণ দিলাম, মানে স্বাদ হিসাবে না, ওর থেকেও কম একটুখানি লবণ দিলাম, আর একটুখানি হলুদ দিলাম মোচা আর আলুটার মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে মোচা আলুটাকে খুব ভালো করে নাড়িয়ে দিলাম এই জলটার মধ্যে, যাতে মোচা আলুর মধ্যে নুন হলুদটা মিশে যায়। তারপরে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং ওভেনটাকে জোরে করে দিলাম। হ্যাঁ, তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে আধা চামচের মধ্যে রিফাইন তেল নিলাম এবং ওই রিফাইন তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে আমি কয়েকটা চীনাবাদাম দিয়ে দিলাম। এবারে চীনাবাদামটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভাজবো যেন পুড়ে না যায়, এদিকেও আমাকে খেয়াল রাখতে হবে। আমি আজ বাড়িয়েই বাদামটা ভাজছি। হ্যাঁ, আমার বাদাম ভাজা হয়ে গেছে। এরপরে আমি মোচা আর আলুটাকে একটা ঝাঁঝরির মধ্যে জল ঝরাবার জন্য রেখে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে যে তেলের মধ্যে আমি চীনাবাদাম ভেজেছিলাম সেই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর নারকেল কুড়োনো 2 চামচ দিয়ে দিলাম। নারকেল কুড়োনো 2 চামচ গোটা জিরের ফোড়নের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করলাম। তারপরে বন্ধুরা 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এই নারকেলের কুড়োনোটার মধ্যে খুব ভালো করে নেড়ে দিলাম। তারপরে আমি সেদ্ধ করা মোচা আর আলুটাকে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা মোচা আলুটাকে এই কুড়োনো নারকেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি আধা চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর একটুখানি স্বাদ হিসেবে লবণ দিলাম। লবণটা কম দেওয়া হবে কারণ মোচা সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে এদিক ওদিক করে, যাতে লবণটা জিরেটা ধনেটা খুব ভালো করে মিশে যায়। তারপরে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম স্বাদের জন্য। তারপরে চিনিটাকেও ভালো করে ম্যাচ করছি এই মোচার মধ্যে। তারপরে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি মোচা আলুটাকে গরম মশলা এবং বাকি মশলাগুলোর সাথে। তারপরে আমি বাদামটা ভেজে রেখেছিলাম, সেই বাদামটার খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিলাম, নিয়ে আমি এই মোচাটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে তারপরে আমি 2 চামচ ছানা দিলাম। আমি 1 কাপ ওই 1.5 কাপ দুধের মতন দুধকে আমি একটু ছানা কাটিয়ে রেখেছিলাম, এই 2 চামচের মতন ছানা আমি দিয়ে দিলাম এই মোচাটার মধ্যে। দিয়ে মোচাটাকে ছানাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম এবং নাড়াচাড়া করার পর আমার রেডি এই মোচার চপের পুর। এরপরে আমি একটা প্লেটে তুলে নিলাম। তারপরে আমি একটা বাটিতে একটুখানি ময়দা গুলে নিলাম, জল দিয়ে ভালো করে গুলে নিলাম ময়দাটাকে। তারপরে একটা প্লেটে আমি ব্রেড ক্রাম্ব আমি নিয়ে নিলাম। ব্রেডগুলোকে আমি 3টে ব্রেডকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। তারপরে আমি কিছুক্ষণের জন্য ওই চপের পুরটা, মানে ওই মোচার পুরটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে দেখো বন্ধুরা। এবারে আমি হাত দিয়ে একটা শেপ বানাচ্ছি। প্রথমে আমরা যে কুলি পিঠে করার সময় যেরকম কুলি পিঠে যে বাটি মতন করি, ঠিক এই মোচার পুরটাকেও ওই বাটির শেপ করছি। বাটি শেপ করার পর আর আমি এইভাবে বাটি শেপ করে আমি রেখে দিচ্ছি একটা প্লেটে। হ্যাঁ, এরকমভাবে আমি পুরো মোচাগুলোকে আমি এরকম বাটি শেপ আকার দিয়ে রেখে দিচ্ছি। এ দেখো, প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিলাম, দিয়ে একটু চ্যাপটা করে তারপরে 2টো আঙুল দিয়ে বাটি শেপ দিয়ে দিচ্ছি। এ দেখো আমি পরপর করে পুরো বাটি শেপ করে নিচ্ছি পুরো মোচার পুরটাকে। এ দেখো, তাহলে কি হয় বন্ধুরা, মোচার পুরটাকে যদি বাটি করে রেডি করা হয় তাহলে কাজটা করতেও খুব সুবিধা হয় এবং জলদি হয়। এই দেখো, এটা চিজ। আমি একটা বাটির মধ্যে, কাচের বাটির মধ্যে চিজ নিয়ে নিয়েছি। এবারে আমি এই বাটি করা মোচার পুরটাকে যে বাটি বানিয়েছিলাম তার মধ্যে আমি এই চিজগুলো দিয়ে দিলাম। চিজগুলো দিয়ে এবারে আমি খুব ভালো করে মানে বাটিটার মুখটা বন্ধ করে দেবো চিজ দিয়ে, মাঝখানে চিজ দিয়ে। তারপরে আমি মোচার এটা বাটিটাকে বন্ধ করে দেবো ভালো করে। এই দেখো, বন্ধ করে হাত দিয়ে আমি চপের আকার দিয়ে দিচ্ছি। মোচার পুরটাকে দেখো, আমি পুরটাকে পুরো চপের আকার দিয়ে দিচ্ছি। ভেতরে আমি চিজ দিয়ে আস্তে ভালো করে চেপে আমি একটা চপের আকার দিয়ে দিলাম মোচাগুলোকে। এ দেখো, এভাবে আমি 2টো বানিয়ে নিলাম চপ। বাকিগুলো আমি এইভাবেই বন্ধুরা বানাচ্ছি।
দেখো এটার মধ্যেও আমি চিজ দিচ্ছি। এই বাটিটার ভেতরে, এই মোচার বাটিটার ভেতরে চিজ দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মুখটাকে বন্ধ করবো। এই যে এরকম ঠিক চিপে চিপে মুখটাকে বন্ধ করে নিতে হবে, না তো বন্ধুরা বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা খুব ভালো করে মুখটা বন্ধ করতে হবে। এই দেখো বন্ধুরা, এই চিজ দিয়ে মোচার চপটা খেতে যা লাগে না বন্ধুরা, বাচ্চা বলো আর বড় বলো, হ্যাঁ একবার খেলে এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে। বাচ্চাদের অনেক বাচ্চারা না মোচার চপ খেতে চায় না, কিন্তু এই চিজ দিয়ে যদি এই বাচ্চাদেরকে একবার বানিয়ে দাও ঘরে, দেখবে খুব মানে মজা করে খাবে বাচ্চারা, এবং বারে বারে বলবে মা আবার বানিয়ে দাও। এই দেখো আমার রেডি হলো। যতগুলো আমি আর পুর হয়েছিল পুরো পুরের আমি করে নিলাম, চিজ ভেতরে দিয়ে এই যে পুরো একটা চপের আকার গড়িয়ে নিলাম আমি, আমার হয়ে গেল। এরপরে আমি ময়দা গুলে রেখেছিলাম, সেই বাটারটার মধ্যে ময়দা আমি চপগুলো দিলাম, দিয়ে হলো ব্রেড কমের মধ্যে আমি হলো ব্রেড কম লাগিয়ে নিলাম চপগুলোর মধ্যে, দিয়ে আমি এইভাবে প্রত্যেকটা চপের মধ্যেই এরকম ময়দার বাটারটা লাগিয়ে ব্রেড কম দিয়ে বাটারটাকে চপটাকে করে মানে ভালো করে ডুবিয়ে ব্রেড কমের মধ্যে আমি হলো এক একটা করে একটা প্লেটের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার সবগুলো এটারও আমি ময়দা বাটারের মধ্যে চপটা দিয়ে ব্রেড কমের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে আমার রেডি এই চপ। আমার সব চপগুলো আমি এইভাবে রেডি করে নিলাম বন্ধুরা। হ্যাঁ, এ দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিলাম, চপগুলো একটুখানি ডুবো তেলেই ভাজা করলে চপগুলো ভাজাটা ভালো হবে, তাই আমি একটু বেশি করে রিফাইন তেল নিয়ে নিলাম। তেলটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এক একটা করে চপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এই দেখো বন্ধুরা, এক একটা করে চপ আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু বন্ধুরা যে আমাদের গ্যাসের আঁচটাকে একদম ধিমিতে রাখতে হবে বন্ধুরা, কারণ জোরে মানে আঁচ বাড়িয়ে এই মোচার চপগুলো ভাজা যাবে না, না তো পুড়ে যাবে। তো আমি হলো আঁচ কমিয়েই হলো চপগুলো ভেজে নিচ্ছি, একদম ধিমি আঁচে আমি চপগুলো ভাজছি। এ দেখো আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল ভাজা হবে বন্ধুরা। এ দেখো আমার চপগুলো কি সুন্দর, আর এদিকে দেখতে পাচ্ছ চিজগুলো, দেখতে পাচ্ছ কি সুন্দর করে চিজগুলো গলে গেছে। খেতে যা লাগে না বন্ধুরা, বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই চপটা। এ দেখো দেখতে কি সুন্দর, আর বানাতেও ঝামেলা নেই, তোমার ঘরে যা উপকরণ থাকবে সেই জিনিস দিয়েই এই চিজ দিয়ে মোচার চপ বানানো যায়। এ দেখো কত সুন্দর হয়েছে। এ দেখো আমার সব মোচার চপগুলো আমি ভেজে নিলাম। এ দেখো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এ দেখো কত সুন্দর লাগছে। এবারে আমি এই চপগুলোর ওপর দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। এ দেখো গার্নিশিং করার জন্য আমি চাট মশলা একটু ওপর থেকে দিয়ে দিলাম। আর হলো এ দেখো চাট মশলা দিয়ে একটু চাট মশলা ওপর দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, বাড়ির সকলে এটা খেয়ে মানে কি বলবো, খাওয়ার পর সবার মানে এত ভালো লাগবে যে আবার খাই এরকম মনে হবে। এরপরে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছিলাম, দিয়ে ওই পেঁয়াজটার মধ্যেও একটু চাট মশলা মিশিয়ে দিয়েছি, এবং গার্নিশিং করার জন্য আমি চপের মধ্যে এই চাট মশলা দেওয়া পেঁয়াজের কুচনোগুলোকে আমি এই চপটার মধ্যে দিয়ে দিলাম। এই যে চিজ মোচার চপের উপরে আমি দিয়ে দিলাম। এবারে আমি তোমাদেরকে একটা চপকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখে। এই দেখো দেখেছো চিজে ভর্তি একদম, এটা মুখে নেবে না মানে কি বলবো, এত সুন্দর টেস্ট হয়। ছোট তো ছোট, বড়রাও পর্যন্ত। বন্ধুরা আমার এই রেসিপিটা, এই চিজ দিয়ে মোচার চপ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, একটা লাইক করো বন্ধুরা, আমাকে একটু সাবস্ক্রাইবও করে দিও। লাইক করো যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তবেই লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিও।